দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলা বিএনপির সম্মেলন। কেন্দ্র থেকে আগামী 12 জুলাইয়ের মধ্যে সকল ইউনিট কমিটির সম্মেলন শেষ করে জেলা সম্মেলন করার তাগিদ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে না পারলে জেলা ও মহানগর কমিটি ভেঙে দেবার কথা বলা হয়। কেন্দ্র থেকে কঠোর বার্তা পাওয়ার পরপরই জেলা কমিটির নির্দেশে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাগুলোতে সম্মেলন শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সকল ইউনিট কমিটির সম্মেলন সমাপ্ত হবে বলে আশা করছেন দলটির শীর্ষ নেতারা। আগামী 10 জুলাইয়ের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে উজ্জীবিত দলটি তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা। ইতিমধ্যে পদপ্রত্যাশী নেতারা কাঙ্ক্ষিত পদ পেতে কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের সাথে লবিং অব্যাহত রেখেছেন। নিজেদের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে করছেন বৈঠক। ফলে ফরিদপুর জেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে বেশ কয়েকজন নেতার নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। সভাপতি পদে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান পলাশ। সাধারণ সম্পাদক হিসাবে যাদের নাম আলোচনায় রয়েছেন তারা হলেন জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে সামনে রেখে নড়েচড়ে বসছেন পদপ্রত্যাশী নেতারা। জেলার হাল ধরতে মুখিয়ে আছেন তারা। নিজ নিজ নেতাদের কাঙ্ক্ষিত পদে দেখতে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকেরা। বিগত দিনে যারা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছেন, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী দলের ঝান্ডা উঁচিয়ে ধরেছেন, সেই সব নেতাদের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান কর্মী সমর্থকেরা। বছর যে আন্দোলন সংগ্রামে আমরা পেয়েছি এক নেতা হিসেবে পিঙ্কু ভাইকে, সবসময় নেতাকর্মীদের পাশে থাকছে, নেতাকর্মীদের সাথে কথা বলছে, বিপদ আপদে পিঙ্কু ভাইকে আমরা কাছে পাইছি। তো আমরা ফরিদপুরের জেলা বিএনপি সভাপতি হিসেবে পিঙ্কু ভাইকে তো চাবো। আমাদের আশা আকাঙ্ক্ষা, ফরিদপুর মানুষের আকাঙ্ক্ষা, যারা দীর্ঘ এই 17 বছরে মাঠে যারা ছিল, রাজপথে যারা ছিল, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যারা ছিল, যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, সে একমাত্র আমাদের কাছে সবচেয়ে কাছের মানুষ মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু ভাই। আর আমরা শুধু আমরাই নাই, সাধারণ মানুষের একমাত্র চাওয়া, প্রত্যেকটা উপজেলার নেতাকর্মীদের চাওয়া, মাঠে ঘাটের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাওয়া মাহবুবুল হাসান ভূঁইয়াকে এবারের ফরিদপুর জেলা থেকে সভাপতি নির্বাচিত করা হোক। আমরা এমন একজন সভাপতিকে দেখতে চাই, কর্মী বান্ধব সভাপতি। দীর্ঘ 17 বছর ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা সহ সকল নেতাকর্মীর পাশে থেকেছে, খোঁজ খবর নিয়েছে এবং তৃণমূল বিএনপি কর্মীদেরকে খোঁজ নিয়েছে। আমরা এমন একজন লোককেই এই সামনে যে সম্মেলন হবে ফরিদপুর জেলা, আমরা তাকেই সভাপতি হিসাবে দেখতে চাই। আর এই সভাপতি হিসাবে আমরা মাঠে যা দেখেছি, তৃণমূলের যে খোঁজ খবর নিয়েছে সে মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু ভাইয়ের মতো একজন সভাপতি হলে ফরিদপুর জেলা বিএনপিকে সুসংগঠিত করতে পারবে। এই সম্মেলনে আমরা কিলিনিমেদের এমন একটা লোককে দেখতে চাই যে লোকটা চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। পাশাপাশি যে সে কর্মী বান্ধব হবে, যে জনগণের সাধারণ কর্মীর সাথে যাদের তার সম্পর্কতা আছে, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা পর্যায়ের নেতার সঙ্গে তার সম্পর্ক আছে, সেমন একটা নেতা আমরা দেখতে চাই। সেই দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন ভাইকে আমরা ফরিদপুর জেলা বিএনপির যোগ্য প্রার্থী এবং তাকে সভাপতি হিসেবে দেখতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার বর্তমান এবং সাবেক বিগত 17 থেকে 20 বছরের মধ্যে আমরা যা পেয়েছি, ক্লিন ইমেজের ব্যক্তিত্ব ফরিদপুরে আমি দেখেছি, কর্মী বান্ধব এবং নেতা হিসেবে যোগ্য প্রার্থী। আমাদের যে জনগণ, দেশ এবং জনগণের জন্য কাজ করবে, শুধু দলীয় ব্যাপার না, আমি এমন একজন প্রার্থী চাই যেই প্রার্থী আমাদের দেশের জন্য এবং জনগণের জন্য যে ভালো হবে, জনগণের জন্য কল্যাণমূলক কাজ করবে, সেই নেতা হিসেবে আমাদের
ফরিদপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে রশিদুল ইসলাম লিটন ভাইকে দেখতে চাই। আফজল হোসেন খান পলাশ কেন যোগ্য এর সুনির্দিষ্ট কিছু উত্তর আমাদের কাছে আছে। যেমন তিনি আমার এই 30-35 বছরের রাজনীতি জীবনে আমি জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী। তো আমি 30-35 বছরের রাজনীতি জীবনে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আফজল হোসেন খান পলাশ যে আসলে এই লোকটার যে রাজনীতি স্টাইল আসলে এটা কারোর সাথে মিলে না। যেমন সে কর্মীদের রান্না করে এক পর্যন্ত খাওয়ায়, কর্মীদের সাথে তার বেডরুম তার যে পার্সোনাল বেডরুম বলতে তার কোনো জিনিস নেই। সে সাধারণ কর্মীদের সে বেডরুমে আড্ডা, সাধারণ কর্মীরা তার বেডরুমে ঢুকতে কোনো অনুমতি লাগে না। সব কিছু মিলে আফজল হোসেন খান পলাশের সভাপতির দরকার কিনা জানি না, তবে আমরা যারা সাধারণ কর্মী আছি তাদের জন্য আফজল হোসেন খান পলাশের কাছে এই জেলা বিএনপির নেতৃত্ব খুব বেশি জরুরি বলে আমি মনে করি। আফজল হোসেন খান পলাশ ভাইকে যদি সভাপতি পদে যদি পায়, দল তাকে দেয়, আমরা তৃণমূল কর্মী থেকে তাকে খুব পছন্দ করি, সেজন্য আগামী সভাপতি পদ পায়, এটাই আমাদের তৃণমূল কর্মীদের প্রাণের দাবি। এই ফরিদপুর জেলা বিএনপির একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে ফরিদপুর জেলার ছাত্র দলের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব, রাজপথের ত্যাগী নেতা এবং একজন স্বচ্ছ রাজনীতিবিদ AKM কিবরিয়া স্বপন। আমি ব্যক্তিগতভাবে আমার চাওয়া যে ফরিদপুর জেলা বিএনপির আগামীর যে সম্মেলন, এই সম্মেলনে AKM কিবরিয়া স্বপনকে যেন দলের হাইকমান্ড ফরিদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে। আমরা ফরিদপুরে বিএনপির একজন ত্যাগী নেতা AKM কিবরিয়া স্বপনের মতো একজন স্বচ্ছ রাজনীতিবিদ, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের আপদ বিপদে যে দেখেছে, আমরা এরকমের একজন ত্যাগী নেতা AKM কিবরিয়া স্বপনকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই। ফ্যাসিবাদী সরকারের